দুঃখের বিষয় এটাই যে নতুনদের ভিডিও কেউ দেখতে চায় না, কারণ তারা নতুন, এই কারণে তাদের ভিডিও কেউ দেখতে চায় না। কেননা আমিও একজন নতুন। তো আমার আপু ভাইদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। বলবেন যে আপু কথাটা কেন বললেন? কথাটা বললাম এই কারণেই যে আমার পেজে আপনারা দেখবেন 4600 মানুষ আছে আমার পেজে, অথচ আমার ভিডিওতে ভিউ হয় আপনার 10 জন, 12 জন, 13 জন। এই দুঃখে কথাটা বললাম। তো আমার কলেজের আপু ভাইয়েরা, আজকে আবার টক রানলাম। টকটা কেন জানি ইদারিং আমার থেকে অনেক মজা লাগতেছে। মাশাআল্লাহ, দেখছেন টকের কালারটা কত সুন্দর হয়েছে। টকটা বেশি, যেমন রান্নাটা সুন্দর হয়েছে এমন টকটা মজা হয়েছে। আমার ইদারিং টক অনেক মজা লাগে, মানে আমি টক দিয়ে ভাত খেয়ে উঠে যাইতেছি। আবার আজকে আবার এই কোরাল মাছটা নতুনভাবে একটা রান্না করলাম। নতুনভাবে বলতে আমি পেঁয়াজ দিই, টমেটো দিই, খুব কমই ভাজি করে মাছ আমি খুব কমই রান্না করি। তো আজকে আবার এখানে তেজপাতা দিয়ে অন্যরকম করে একটু মাছটা রান্না করলাম। মাশাআল্লাহ, মাছটা এত যে স্বাদ হয়েছে, ভিন্ন কোনো কিছু নেই। ভিন্ন শুধু এখানে আমি একটু তেজপাতাটা বাড়তি করে দিছি। যেমন তেজপাতাটা মজা হয়েছে, এমন মাছটা আপনি তেজপাতা দিয়ে মাছটা এভাবে করে রান্না করে খাইয়ে আমাকে জানাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। এই ছোটো কোরাল মাছটা আপনার অনেক মজা হয়েছে। আমি তেমন ছোটো মাছটা তেমন একটা, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি কিন্তু ভাজি করি না, সবসময় কষায় রান্না করি। আজকে আবার মনে করলাম যে দেখি অন্যভাবে একটু রান্না করে দেখি স্বাদ লাগে কিনে। দেখি যে না, মাশাআল্লাহ ভালো এক স্বাদ লাগছে। তো আমার আপু ভাইয়েরা যদি খেতে চান এভাবে একটু করে রান্না করবেন। আমি এভাবে করে একটু হালকা, কি আমি তো কাঁচামরিচ বাটা খাই, কাঁচামরিচ দিছি, একটু রসুন দিছি, আর তেজপাতা দিছি, আর একটু মানে কালারিং হওয়ার জন্য আর একটু গুঁড়া মরিচ, লাল মরিচটা ব্যবহার করছি, এই আর কিছু না। তো আবার বলবেন না আপু আপনি রেসিপি দিচ্ছেন না, রেসিপি নেব মানে আমি যেভাবে রান্না করলাম আর কি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই যে কেন বললাম যে আপু ভাইয়েরা যে ভিডিওতে এরকম, আমার আজকে এতটা দিন আমার ভিউ যে কেন যে ভিউ হচ্ছে না আমাকে একটু জানাবেন। আমার পেজে কোনো সমস্যা থেকে থাকলে, যদি পেজ দেখার মতন সেরকম ভালো কোনো আপু ভাইয়ারাদের হাতে আমার ভিডিওটা পড়ে, অবশ্যই আমার পেজে একটু ঘুরে যাবেন। কোনো সমস্যা পেলে আমাকে জানাবেন। আর এখানে যদি ডাইরেক্টলি আমাকে আপনি জানাবেন যে আপু আপনার এই পেজটা আমি দেখে দিব, আপনার সমস্যা আছে, অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো। তো আমার ভিডিওটা শেষের দিকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। ভিডিওটা কোনো অংশে ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। তো আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।